বেরঙের গল্প। এবার বিড়ালের হারানো রুটি। অনেক অনেক দিন আগের কথা। তিনটি বিড়াল একসাথে এক বাড়িতে বসবাস করত। তাদের মধ্যে ছিল খুব ভাব। একটি বিড়ালের গায়ের রং ছিল কালো, তাই তার নাম কালো বিড়াল। আরেক বিড়ালের গায়ের রং ছিল নীল, তাই তার নাম নীল বিড়াল। আর আরেক বিড়ালের গায়ের রং ছিল সবুজ, তাই তার নাম ছিল সবুজ বিড়াল। প্রত্যেক সন্ধ্যায় রাতের খাবার খেয়ে পরের দিন সকালের নাস্তার জন্য নীল বিড়াল 3টি করে রুটি বানাতো। প্রতিদিন সকালে 3 বিড়াল একসাথে নাস্তা করতে বসতো। রুটি, দুধ আর পায়েস দিয়ে তারা মজা করে নাস্তা খেত। এভাবেই কাটছিল তাদের দিন। কিন্তু একদিন সকালে তারা দেখল তাদের মাত্র 2টি রুটি আছে, একটি রুটি নেই। এটা দেখে নীল বিড়াল বলল, মিয়াও, আরে কি ব্যাপার, আরেকটা রুটি গেল কোথায়? গত রাতে কেউ ভুল করে রুটিটা খেয়ে ফেলেনি তো? এমন কাণ্ড দেখে কালো বিড়াল আর সবুজ বিড়ালও অবাক হয়ে তাকিয়ে রইল নীল বিড়ালের দিকে। সেদিন তারা 2টি রুটি 3 জন মিলে ভাগাভাগি করে খেল। পরদিন সকালেও ঘটল ওই একই ঘটনা। রুটি হারিয়ে গেছে। গতকাল একটি রুটি হারিয়ে গিয়েছিল, কিন্তু আজ হারিয়ে গেছে 2টি রুটি। 3টি রুটির মধ্যে আছে মাত্র একটি। কি হলো? রুটি কোথায় গেল? আজ আবার রুটি হারিয়ে গেল। নাওয়া খাওয়া বাদ দিয়ে 3 বিড়াল সভা করতে বসল। তাদের চোখে মুখে ভয় আর দুশ্চিন্তা। রুটি হাওয়া হয়ে যাচ্ছে, এমন ঘটনায় তারা সবাই খুব বিস্মিত। সবুজ বিড়াল বলল, এখন আমরা কি করব? নীল বিড়াল বলল, নিশ্চয়ই কোনো চোর এই কাজ করছে। কালো বিড়াল বলল, চলো একটা বুদ্ধি বের করি। চোরটাকে ধরার জন্য আজ সারা রাত আমরা পালা করে পাহারা দেব। দেখবো কে আমাদের রুটি চুরি করছে। কালো বিড়ালের বুদ্ধিটা সবার পছন্দ হলো। তার কথা মতো কাজে নামলো সবাই। কিন্তু রাতে তারা পেট ভরে এত খাবার খেলো যে একেবারে ঘুমের দেশে হারিয়ে গেল সবাই। রাত জেগে কারো আর পাহারা দেয়া হলো না। যা হবার তাই হলো। রাতে কোনো এক সময় চোর এসে রুটি চুরি করে নিয়ে গেল। এভাবে পর পর কয়েকদিন একই ঘটনা ঘটল। তাই তারা আবার সিদ্ধান্ত নিল রুটি পাহারা দেয়ার। কিন্তু প্রতি রাতেই তারা পেট ভরে খেয়ে ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে জাগতে পারে না, আর চোর রুটি নিয়ে চলে যায়। অনেক দিন ধরেই এভাবে চলছে, চোর ধরা যাচ্ছে না। 3 বিড়াল নিজেদের উপর খুব বিরক্ত হলো। একদিন ঘরদোর গোছগাছ করতে গিয়ে কালো বিড়াল হঠাৎ খাটের নিচে একটা গর্ত দেখতে পেল। গর্ত দেখে কালো বিড়াল অবাক হলো। মনে মনে বলল, এখানে এই গর্তটা এলো কোত্থেকে? কি করেছে এই গর্ত? কালো বিড়াল অন্য বিড়ালদের ডেকে বলল, এই কোথায় তোমরা? তাড়াতাড়ি এসো, দেখে যাও, দেখে যাও। কালো বিড়ালের ডাক শুনে নীল বিড়াল আর সবুজ বিড়াল দৌড়ে এলো। তারা 3 জন মিলে গর্তটা ভালো করে দেখল। নীল বিড়াল বলল, আচ্ছা, ব্যাপার
ব্যাপারটা তাহলে এই, এবার বুঝেছে চোর কোথা দিয়ে আসে। সবুজ বিড়াল বলল, তার মানে এই গর্ত দিয়ে চোর এসে আমাদের রুটি চুরি করে নিয়ে যায়। এবার তিন বিড়াল একসাথে বলে ওঠে, যে করে হোক এই চোরকে ধরতে হবে। ওই রাতে নীল বিড়াল সুন্দর করে 3টি রুটি বানিয়ে রাখল। তারপর তারা ঘরের মধ্যে লুকিয়ে পড়ল। মাঝরাতে একটা হলদে ইঁদুর গর্ত থেকে বের হয়ে এলো। চুপি চুপি সে টেবিলে রাখা রুটির কাছে গেল। হলদে ইঁদুর রুটিতে হাত রাখতেই বিড়াল 3টি লাফিয়ে উঠল। তারপর ধরে ফেলল ইঁদুরটাকে। ধরেছি ধরেছি, চোর ধরেছি, চোর ধরেছি। নীল বিড়াল ধমক দিয়ে ইঁদুরকে বলল, এই ইঁদুর, আমাদের যত রুটি নিয়েছো সব রুটি ফেরত দাও, এক্ষুনি ফেরত দিতে হবে। তারা ইঁদুরটাকে টেবিলের সাথে ঠেসে ধরল আর জানতে চাইল কেন সে প্রত্যেক রাতে তাদের রুটি চুরি করে। ততক্ষণে ভয়ে ইঁদুরের মুখ শুকিয়ে গেছে। সে ফ্যাল ফ্যাল করে তাকালো বিড়ালদের দিকে। ইঁদুরের অবস্থা দেখে 3 বিড়ালের রাগ কমে গেল। ইঁদুর তাদের মিনতি করে বলল, বিড়াল ভাই, আমি খুবই অসুস্থ, তাই কয়েকদিন ধরে ছানাদের জন্য খাবার জোগাড় করতে পারছি না। আমার ছানারা খুবই ক্ষুধার্ত, তাদের খাওয়ানোর জন্য রুটি দরকার, তাই বাধ্য হয়ে তোমাদের রুটি চুরি করেছি। 3 বিড়াল ইঁদুরের কথা শুনছিল। তারা বলল, যাও, তোমার ছানাদের নিয়ে এসো, দেখি তুমি সত্যি কথা বলছো কিনা। এরপর ইঁদুর তার ছানাদের ডেকে এনে দেখালো। 3 বিড়াল দেখল ইঁদুরের ছানা 3টি খাবারের অভাবে খুব দুর্বল হয়ে পড়েছে। ইঁদুর আর তার ছানাদের জন্য বিড়ালদের খুব মায়া হলো। সেই রাতে নীল বিড়াল বড় বড় করে কয়েকটি বেশি রুটি বানালো। কিছু রুটি নিজেদের জন্য আর বাকিগুলো ইঁদুর আর তার ছানাদের জন্য। তারপর সবাই মিলে একসাথে বসলো খাবার টেবিলে। এরপর থেকে বিড়াল আর ইঁদুর একসাথে আনন্দ করে আর খাবার খায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।